এটা আমরা গাঁয়ের বেশিরভাগ মেয়েরাই মনে করি, কিন্তু পুরুষ মানুষেরা এই কথা মানতেই চায় না। কে জানে কোন মোহজালে জড়িয়ে তাদের মাথা খেয়েছে ওই ডাইনি। মোড়ল মশাইয়ের খুব ঘনিষ্ঠ সেই পাপী মেয়ে মানুষ। অনেক প্রমাণ পেয়েছি আমরা মেয়েরা তার বিরুদ্ধে, কিন্তু মোড়লের আর নিজেদের স্বামীর ভয়ে কেউই মুখ খুলতে পারি না। যে মায়েদের কোল খালি হয়েছে আপনি বরং তাদের কাছে জিজ্ঞাসা করুন, অনেক কথাই জানতে পারবেন। আর কিছু লেখার সময় নেই, তাই এখানেই শেষ করছি। অবশেষে এটাই বলবো, একমাত্র আপনি এই গায়ে এমন পুরুষ মানুষ যাকে আমরা মায়েরা ভরসা করতে পারি। আমাদের বাচ্চাদের রক্ষা করবেন বাবা ঠাকুর। লেখাগুলো পড়ে এখন আরও একটা ধোঁয়াশা মন থেকে কেটে গেল। তাহলে এবারে আমাকে অলৌকিক জগতের সাথে সাথে লৌকিক জগতের বিশ্ব শ্রেষ্ঠ খেতাবধারী এই পুরুষগুলোর সাথেও লড়াই করতে হবে। সেই দিনটা আর কোথাও গেলাম না, নিজের তন্ত্র ও সাধনার জগতেই ব্যস্ত থাকলাম। তবে ঠিক করলাম খোঁজ নেওয়ার সাথে সাথে গোপনে ওই সোনা বউয়ের ওপর নজর রাখতে হবে। আজ ওর বাড়ি গিয়ে মায়ের স্বপ্নে পাওয়া তন্ত্র জপ করায় নিজেকে নিয়ন্ত্রণে রেখে বুঝতে পেরেছি ওই মহিলার দেহে অসম্ভব অশুভ শক্তির বাস, যা কোনো সাধারণ মানবীর শরীরে থাকতেই পারে না। সে যে আসলে কে সেটাই আমার উদ্ঘাটন করতে হবে। তাছাড়া একটা কথা ভেবে বড়ই আশ্চর্য লাগছে, সেই স্ত্রীলোক এই গ্রামে নতুন নয়, বহু বছরের বাসিন্দা সে। সত্যিই প্রথম থেকে গ্রামের শিশুদেরকে নিজের সন্তান স্নেহে এতদিন সে ভালোবেসে এসেছে। আর তার বাপের বাড়ির সম্পর্কে যা তথ্য পেয়েছি তাতে জানা গেছে নিতান্ত এক গরিব চাষির একমাত্র মেয়েই সে। কিন্তু বিগত কয়েক মাস ধরে এমন পরিবর্তিত কি করে হলো সে? তাহলে গোপনে কি কোনো অশুভ শক্তির সাধনার কাজে লিপ্ত হয়েছে সোনা বউ? তা না হলে এমন সম্মোহনীয় নিজের প্রতি আকর্ষণ করার বিদ্যা সে শিখলো কোথা থেকে? পরের দিন গোপনে সন্তানহারা মায়েদের সাথে সোনা বউয়ের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করলাম। সবার কাছে যা জানতে পারলাম তাতে মোটামুটি এই ধারণা পেলাম যে প্রতিবার শিশুরা নিখোঁজ হওয়ার আগে কেমন যেন চুপচাপ ও শান্ত হয়ে থাকে, কোনো রকম কথা তারা বলে না। আর সেটা সোনা বউয়ের বাড়ি থেকে যখন শিশুরা ফেরে তখনই এটা লক্ষ্য করা যায়। বাড়ির লোকেরা এতদিন ভেবেছিল হয়তো সারাদিন খেলাধুলো করে তাদের সন্তানেরা হাঁপিয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি খাইয়ে শুয়ে দিয়েছিল তাদের। কিন্তু পরের দিন সূর্য আর সেই ছোট্ট প্রাণগুলো দেখতেই পায়নি। তাছাড়া আরও এক তথ্য জানতে পারলাম যেটা কেউ কেউ লক্ষ্য করেছে, মোড়ল মশাইকে প্রায়শই রাতের বেলা সোনা বউয়ের ঘরে প্রবেশ এবং প্রস্থান করতে দেখা গেছে, যেটাতে প্রমাণ হয় সোনা নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে গ্রামের মাথাকে নিজের হাতের পুতুল বানানোর জন্য তাকে শারীরিক খেলায় মাতিয়ে রেখেছে, এবং অন্যান্য পুরুষদেরকেও সে আকর্ষণীয় ও মোহিনী বিদ্যা দ্বারা নিজের বশ করে রেখেছে, যা সে আমার ওপরেও প্রথমে প্রয়োগ করেছিল। আমার মতন একজন তন্ত্র সাধক পারেনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে, সেখানে এই সাধারণ সংসারী পুরুষদেরই বা দোষ দেই কি করে? দিন কতক আমিও গোপনে সোনার বাড়ির দিকে লক্ষ্য করলাম, এবং সত্যি সত্যি মোড়লকে 2-3 দিন রাতের বেলা তার বাড়িতে প্রবেশ করতে দেখলাম। প্রতিবারই সূর্যোদয়ের আগেই আবার